নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো নিরামিষ ছানার ডালনা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি আজকে নিরামিষ ছানার ডালনাটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য। 300 পনির আছে এই জায়গায়। পনিরটা ভালো করে মাখার আগে আমি একটা মশলা করে নিয়েছি। কাজু দিয়ে দিয়েছি কয়েক পিস, আর হচ্ছে দুধ মিক্সারে গ্রেট করে নিয়েছি, পরে দেখাচ্ছি। এদিকে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা গুলে নিয়েছি। এবার আমি পনিরটা ভালো করে মাখিয়ে নেবো, খুব সুন্দর করে মাখাবো, আর যত ভালো করে মাখানো হবে তত সফট হবে, বড়াগুলো ফুলবে। তা এবার আমি দিয়েছি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি দিয়েছি, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1.5 চামচ। লবণের পরিমাণটা কম দেওয়াই ভালো, কারণ ঝোলে তো লবণ দেওয়া হবে। আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এই দেখুন, আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দিলাম, চিনি দিলাম, আর জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো খুব সুন্দর করে। যত ভালো মাখা হবে তত ভালো বড়াগুলো হবে। মাখানো হয়ে গেছে, কত সুন্দর নরম হয়েছে, আর খুবই সুন্দর করে আমি মেখে নিয়েছি। এইবার আমি বড়ার আকারে করে নেবো সব গোল গোল করে। যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারবেন, গোলও করতে পারেন, কিন্তু আমি একটু গোল করে চ্যাপটা করব, যেহেতু আমি ছানার ডালনা করব, একটু বড়া টাইপেরই করব। এই দেখুন এইভাবে সব শেপগুলো তৈরি করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিচ্ছি। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন, কিন্তু যে কোনো সবজি রান্না করলে সরিষার তেলেই টেস্টটা ভালো লাগে আমার কাছে মনে হয়। তা আমি এবার বড়াগুলো একে একে ভেজে নেবো। আর বন্ধুরা বেশি হাই ফ্লেম করে তেলটা গরম করবেন না, তা না হলে বড়াগুলো একটু পুড়ে যাবে। ওর জন্য গ্যাসটা মিডিয়াম করে তেলটা হালকা গরম করে দিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, বড়াগুলো দেখে বোঝাই যাচ্ছে খুবই সুন্দর হয়েছে, আর ফুলে উঠেছে সব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা সব উল্টে দিয়েছি। এইভাবে বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে এই যে তেল আছে, এই তেলের মধ্যে দেব হচ্ছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার ফোড়নটা একটু ভালো লাল লাল করে ভেজে নেব, আমি ফোড়নটা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে দেব হচ্ছে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। গ্রেট করে রাখলে ভালো হয়, আপনারা ছোট যদি মনে করেন ছোট ছোট টুকরো করে কেটে দেবেন তাও হবে। এবার আদা গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনাদের স্বাদ হিসেবে দেবেন। আর যে মশলাটা প্লেটে আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর কাজু আর দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু বড়ায় ভালোই ঝোল টানবে সেই হিসাবেই জলটা দেওয়া হবে। এবার একটু উপর দিয়ে কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো। এই দেখুন ফুটে উঠেছে ঝোলটা ভালোই। এবার আমি বড়াগুলো একে একে দিয়ে দেবো। বড়াগুলো আমি দিয়ে 4 থেকে 5 মিনিট মতো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে হতে দেব। এইবার আর বেশি নাড়াচাড়া করলে হবে না, যেহেতু বড়াগুলো খুবই নরম, ভেঙে যাওয়ার ভয় আছে, ওই জন্য আলতোভাবে নেড়ে দিতে হবে। এবার কিছুক্ষণ হওয়ার পরেই আমি ঘি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ছানার বড়ার ডালনা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি এটা ছানার ডালনার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ছানার ডালনার রেসিপিটা